الله الله كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعده. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى. রাহুল বুখারী। রাজধানীর খিলক্ষেতে অবস্থিত ডুমনি পাতিড়া কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিনে কেরাম, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে দীর্ঘ এক সপ্তাহ পরে আমরা আবারও মুসলিম উম্মার সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমআর দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্র মসজিদে এসে আমরা জুমা সালাত আদায়ের জন্য একত্রিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে নিরাপত্তার সাথে আমাদেরকে আরও একটি জুমা পাওয়ার সুযোগ দান করলেন, তার উদ্দেশ্যে আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শের অনুকরণের মাধ্যম দিয়ে কেবলমাত্র আমরা দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ সফলতা পেতে পারি। সেই রাসূলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছিলেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা। আমরা পৃথিবীতে এসেছি, যে কয়েকদিন বেঁচে আছি, আমাদের কাজ এখানে একটাই, শুধু আল্লাহকে মেনে চলা, আল্লাহর বিধানকে মেনে চলা, আল্লাহকে পরিপূর্ণভাবে মালিক হিসাবে গ্রহণ করা এবং একমাত্র তারই দাসত্ব করা। দুনিয়াতে আমাদের সমস্ত কাজের উদ্দেশ্য একটাই, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুহাম্মদ, আপনি মানুষকে বলে দিন, নিশ্চয়ই আমার সালাত,
আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। এখানে দ্বিতীয় কিছুর অনুপ্রবেশ নাই, দ্বিতীয় কিছুর কথা ভাবারও সুযোগ নেই। অত্যন্ত সংক্ষিপ্ত একটা সময় আমরা এসেছি এখানে। পরীক্ষার সময় যেমন মানুষ পরীক্ষা ছাড়া অন্য কোনো ভাবনা ভাবে না, পরীক্ষার হলে বসে একজন স্টুডেন্ট পরীক্ষা বাদ দিয়ে সে ভাবে না যে আমার সকালে নাস্তা করা হয়নি, বিকালে কি খাওয়া দাওয়া করবো, এই চিন্তা তার মাথায় থাকে না। তার চিন্তা একটাই থাকে, আমি পরীক্ষাটা কিভাবে ভালো করে দেব। দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমাদের প্রতিটা মুহূর্ত এইভাবেই অতিক্রম করা দরকার যে আমার কাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা, আমার কাজটা আমি যেটা করছি এর দ্বারা আমি পরকালে কোনো প্রফিট পাচ্ছি কিনা। একজন ব্যবসায়ী প্রত্যেকটা কাজে, সে যখন ব্যবসায় নামে, বিশেষ করে ব্যবসায় গেলে তার চিন্তা থাকে কোন জায়গায় প্রফিটটা হবে। সবারই কিন্তু চিন্তাধারা ওটাই, যে কাজটা পছন্দ করে বা যে কাজে লেগে আছে তার উদ্দেশ্য থাকে সেখান থেকে কিছু একটা প্রফিট বের করা, কিছু একটা লাভ বের করা। অনর্থক কোনো কাজ কেউ করতে চায় না। ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের একটা কাজ দিয়ে দিয়েছেন। এই কাজ বাদ দিয়ে বাকি যে কাজগুলো আমরা করি, যেই চিন্তা ফিকির করে সময় নষ্ট করি, ওগুলো সব আল্লাহর দৃষ্টিতে সবই এগুলো অনর্থক কাজ, যেগুলো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। একজন ইমানদার ব্যক্তি তিনি সবসময় তার জীবনকে সেই পথেই পরিচালনা করবেন যেই পথে তার মনিব, তার মালিক, তার স্রষ্টা তাকে পাঠিয়েছেন এবং যে উদ্দেশ্যে তাকে পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দুর্ভাগ্যজনকভাবে এই পথগুলো আমরা শুধুমাত্র যারা সাধারণ মানুষ তারা না, আমরা অনেক সময় অনেক জানা ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, যারা সমাজ সম্পর্কে সচেতন ব্যক্তি, তারাও এই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নির্দেশনাগুলো ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদের পাঠিয়েছেন সেই উদ্দেশ্যগুলো ভুলে যায়। আজকে সংক্ষিপ্ত খুতবায় যে বিষয়টি আমরা আলোচনা করার প্রয়াস পাব সেটি হচ্ছে, আজকে আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে একটাই আলাপ সাধারণ মানুষের মধ্যে, যারা একটু সচেতন, তাদের চিন্তাধারা সবসময় একদিকেই ধাবিত যে আমরা নতুন একটা দেশ চাই, নতুন একটা সমাজ চাই, যেই সমাজের মানুষ পরস্পরের উপর জুলুম করবে না, চাঁদাবাজি করবে না, অন্যায় করবে না। আগে যে জুলুমটা ছিল সেই ধরনের জুলুম আমাদের উপরে হবে না, প্রশাসন আমাদের উপরে অন্যায়ভাবে কোনো আচরণ করবে না। এই যে স্বাভাবিক আমাদের যে চাহিদাগুলো সবার মধ্যে আছে, এবং এই চাহিদা পূরণের জন্য আমাদের ধর্মীয় নেতারা, আমাদের সামাজিক নেতারা, আমাদের রাজনৈতিক নেতারা দিনরাত তারা কথা বলছেন, দিনরাত তারা টকশো করছেন, দিনরাত তারা এখানে সেখানে বিভিন্ন ধরনের আলাপ করছেন। কিন্তু সেই আলাপের মধ্য থেকে মূল যে আলাপটা আমাদের হওয়া দরকার, সেই আলাপ থেকে আমরা সবাই যেন দূরে সরে আছি। সেই আলাপটা আমরা কেউ করতে চাই না যে আল্লাহ রাব্বুল আলামিন কি ম্যানুয়াল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের বিধান দিয়েছেন, যেই বিধানের মাধ্যম দিয়ে এই সমাজটাকে আমরা একটা শান্তিপূর্ণ সমাজে পরিণত করতে পারবো, একটা ন্যায় বিচারপূর্ণ সমাজে পরিণত করতে পারবো, যেই সমাজে পরস্পর জুলুম করবে না, প্রত্যেকের হক আদায় করবে, প্রত্যেকের অধিকারটা দিয়ে দেবে, কেউ কারোর উপরে অন্যায় করতে পারবে না, সেই সুযোগই থাকবে না। সেই বিধানটা কোনটা? আমরা তো আল্লাহর দাস, আমরা তো মানুষের দাস না, আমরা তো সরকারের দাস না, আমরা তো কোনো দলের দাস না, আমরা তো কোনো সংগঠনের দাস না, আমরা দাস আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি ম্যানুয়ালটা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে কি আদর্শটা আমাদের কাছে পাঠিয়েছেন, সেই আদর্শের খোঁজ তো আমরা নিতে পারছি না, সেই আদর্শের খোঁজই নেই আমাদের মধ্যে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে না হয় বেঁচে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আদর্শ বাদ দিয়ে, আল্লাহ রসুলের দেওয়া আদর্শ বাদ দিয়ে আমরা না হয় দুনিয়াতে কোনো একভাবে চালিয়ে দিলাম, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাদের অবস্থানটা কি হবে? চোখটা বন্ধ করলেই তো আমাদের কিয়ামত শুরু হয়ে গেল। চোখটা বন্ধ করার সাথে সাথে যে প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে আল্লাহর কাছে যে জবাবদিহিতার সম্মুখীনগুলো হতে হবে, সেই জায়গায় আমরা কি করব? সেই জায়গায় কি আমরা শুধুমাত্র এটুকু বলেই পার পাবো, আল্লাহ 5 ওয়াক্ত সালাত তো মসজিদে পড়েছি, অথবা মসজিদে কিছু দান খয়রাত করেছি, একবার তো হজ করেছি, শুধুমাত্র এইটুকু বললেই কি আল্লাহর কাছে পার পেয়ে যাব? যে পরীক্ষাগারে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এই পরীক্ষাগারের প্রশ্ন কি এই 3টাতে সীমাবদ্ধ? আর কোনো প্রশ্ন নেই? সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের বিষয় এটাই যে আমাদেরকে আগে জেনে নেওয়া দরকার আমাদের কি কাজ করলে দুনিয়াতে আমরা শান্তি পাবো, দুনিয়াতে আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো, আদর্শ সমাজ আমরা কায়েম করতে পারবো। দ্বিতীয়ত, এর মাধ্যম দিয়ে কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় জিনিস যেটা আল্লাহর কাছে মুক্তি পাবো, এটা আমাদের না জানা পর্যন্ত আমরা এদিক সেদিক নাবিক হারা নৌকার মতো ঘুরে বেড়াতে থাকবো, পথ খুঁজে পাবো না। নিজের মতো পথ বানিয়ে যাব, কিন্তু সেই পথ আমাকে আপনাকে সেই কাঙ্ক্ষিত কিনারে, কাঙ্ক্ষিত সেই উপকূলে আমাদেরকে পৌঁছাবে না। আমাদেরকে
তিনটি বিষয় মূলত আমাদেরকে পরিপূর্ণভাবে আমাদের সামনে ম্যানুয়াল হিসাবে রাখতে হবে, গাইডলাইন হিসেবে রাখতে হবে। আহলে হাদিসদের বক্তব্য কিন্তু এটাই। আহলে হাদিস মানে নতুন একটা ফেরকা নয়, নতুন একটা সম্প্রদায় না। এরা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য একটা আন্দোলন। সেই আন্দোলনের নামে আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস মানে নতুন ফেরকাবাজি করার সংগঠন বা ফেরকাবাজি করার একটা আন্দোলন বা দল, এরকম কিছু নয় যেটা সাধারণ মানুষ ধারণা করে থাকে যে এরা সমাজের হাজার বছরের ঐক্য নষ্ট করতে এসেছে। আমরা একভাবে চলে আসছিলাম, আমাদের মধ্যে একটা নতুন ফিতনা ঢুকিয়ে দিচ্ছে। বিষয়টা একদমই সেরকম না। আমরা জানি না বলে এই ধরনের চিন্তাভাবনা আমাদের মাথায় আসে। যদি আমরা জানতাম তাহলে এই কথা আমাদের মুখ দিয়ে কখনোই আসতো না, বরং আমরা এটাকেই প্রতিষ্ঠিত করার জন্য সাধ্যমতো চেষ্টা করতাম। সম্মানিত উপস্থিতি, আমাদের তিনটা জীবনের মূল ম্যানুয়াল। প্রথম ম্যানুয়াল হচ্ছে আমাদের বিশ্বাসগত জীবনের পরিবর্তন। বিশ্বাসটা এমন একটা জিনিস, এমন একটা টনিক, যেই টনিকটা দিয়ে মানুষ তার সামনের পথ খুঁজে নেয়। প্রত্যেকটা মানুষের পিছনে একটা টনিক থাকে। একজন ডাক্তার, সে 24 ঘন্টা পরিশ্রম করে অপারেশন করছে, তারপর যখন তাকে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি এত কষ্ট করে পারেন কি করে, এত কষ্ট করে পারেন কিভাবে, তার জবাব হয় মানি ইজ দ্য টনিক। পিছনে যেহেতু টাকা আছে, যেহেতু মানে কাজ করলে আমি টাকা পাই, এই জন্য ওই জিনিসটা আমার টনিক, ওই জিনিসটা আমার চালিকা শক্তি, ওইটা দিয়ে আমি সামনে চলি। ঠিক তেমনি একজন মুমিনের জীবনের মূল টনিক হচ্ছে তার আকীদা, তার বিশ্বাস। একজন ইমানদার ব্যক্তির মূল টনিক হচ্ছে তার ইমান, তার আকীদা, তার বিশ্বাস, যে বিশ্বাস তাকে পরিচালিত করে। এই বিশ্বাস আমরা শুধু মনে করি আল্লাহকে এক বলে স্বীকার করেছি, আল্লাহকে রব বলে স্বীকার করেছি, তাহলে আমাদের আকীদা মনে হয় বিশুদ্ধ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে এসে আমাদের এখন আলাপটা জরুরি এবং এই বিষয়ে আমাদের সচেতনতা সবচেয়ে জরুরি যে আল্লাহকে এক বললেই, আল্লাহকে এক বলে স্বীকার করলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, আমাদের বিশ্বাসের জায়গাটা পরিশুদ্ধ হয়ে যায় না। আমাদের বিশ্বাসের জায়গাটা কখন পরিশুদ্ধ হবে? যখন তার মধ্যে কোনো ফরমালিন ঢুকবে না, যখন তার মধ্যে অন্য কোনো জিনিস ঢুকবে না। আপনি গাড়ির তেল ঢেলেছেন, অকটেন দিয়েছেন, অকটেনের সাথে কেরোসিন মিশিয়ে ফেলেছেন, গাড়ি চলবে না। আপনি যে বিশুদ্ধ আকীদা পোষণ করছেন, যে বিশুদ্ধ ঈমান পোষণ করছেন, তার মধ্যে কোনো অবস্থাতে শিরক প্রবেশ করা যাবে না। তখনই বলা যাবে আপনি আসলে বিশুদ্ধ ঈমানের অধিকারী। একজন ব্যক্তি আল্লাহকে স্বীকার করা মানেই সে কিন্তু বিশুদ্ধ আকীদার হয়ে যাচ্ছে না। সে যদি মুশরিক হয়ে যায়, তার ঈমানের মধ্যে যদি শিরক ঢুকে যায়, তাহলে তার ঈমান কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে আমাদের সতর্ক করে দিয়েছেন। কোরআন যখন নাজিল করছেন সেই সময়, যেই সময় আসলে ঈমানদার এবং মুশরিক সম্পূর্ণ আলাদা ছিল। আজকের যুগে এসে আমরা দেখছি আমাদের ঈমানদারদের মধ্যেই মুশরিক ভর্তি। আসলে ঈমানদারদের মধ্যেই মুশরিক, বাইরে তো মুশরিক নেই। যারা কাফের তারা তো কাফেরই। মুশরিক কোথা থেকে আসে? মুশরিক ঈমানদারদের মধ্য থেকেই পয়দা হয়। কিভাবে? আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই ঈমান আনার পরে মুশরিক। ঈমান আনার পরে মুশরিক। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ছে, মসজিদে এসে সিজদা দিচ্ছে, সেই লোকটা আবার যখন কোনো বিপদে পড়ছে মাজারে যেয়ে সিজদা করছে, এই লোকটাকে আপনি সরাসরি কাফের বলতে পারবেন? এই লোক তো কাফের না। এই লোক কাফের না, তাহলে কি এই লোকটা কি? এই লোকটা কাফের না হলেও সে মুশরিকদের কাতারভুক্ত হয়ে গেছে। কারণ সে আল্লাহর কাছে সাহায্য যেমন চায়, আল্লাহর সাথে সাথে আরেকজনের কাছে সাহায্য চায় যে সেই ক্ষমতা রাখে না, যে ক্ষমতা আল্লাহ রাখেন, কিন্তু তার কাছে যে সে চাচ্ছে, তার মানে সে আল্লাহর শরীক তাকে স্থাপন করেছে। সম্মানিত উপস্থিতি, এজন্য ইতিপূর্বে যত নবী আম্বিয়া এসেছিলেন, সমস্ত নবী আম্বিয়ার একটাই মাত্র দাওয়াত ছিল। তারা শুরু থেকে এই কাজটাই করেছিলেন, মানুষের বিশ্বাসটা যেন আগে পরিশুদ্ধ হয়। মানুষের বিশ্বাস যদি পরিশুদ্ধ হয়, বাকি চলার পথটা তার জন্য অটোমেটিক শুদ্ধ হতে থাকবে। কিন্তু বিশ্বাসটা যদি উল্টাপাল্টা হয়ে যায়, বিশ্বাসের মধ্যে যদি অন্য কিছু ঢুকে যায়, তাহলে তার দ্বারা কখনো সমাজে কল্যাণ পাওয়া সম্ভব নয়। সে কখনোই কল্যাণ পেতে পারে না। দুনিয়া এবং আখিরাতে সে অবশ্যই ব্যর্থদের কাতারভুক্ত হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি এবং তাদেরকে এইটা বলার জন্য বলেছি যে তোমরা মানুষকে বলে দাও যে আন ইয়াবুদুল্লাহ, তোমরা শুধুমাত্র আল্লাহর দাসত্ব করো, শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহর দাসত্ব করো। ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহকে বাদ দিয়ে আর যত কিছুর আনুগত্য করা হয়ে থাকে, আর যত কিছু দাসত্ব করা হয়ে থাকে, সেই সমস্ত দাসত্ব থেকে তোমরা নিজেকে আগে বিচ্ছিন্ন করে নাও। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মূল বক্তব্যই এটা।
আমরা তো কালেমা পড়ে মুসলমান হয়েছি, কালেমা পড়ে মুসলমান মানে একটা মন্ত্র মনে করেছি। কালেমার দাবিটা কি? কালেমা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আগে বলে দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারোর দাসত্ব করা যায় না, আল্লাহ ছাড়া কারোর বিধান মানা যায় না। তারপরে বলো ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহর বিধান মানতে হয়। কালেমার বাক্যটা খুবই ছোট, কিন্তু এই বাক্যের মধ্যে যে বুলেটটা রয়েছে, যে বোমাটা রয়েছে, যেই বিশ্বাসের একটা বিশাল একটা আহ্বান রয়েছে, সেই আহ্বানটা আমাদের মধ্যে ঢোকে নাই বলে এটা এখন ফকিরের কালেমা হয়ে গেছে। ফকির এসে আমাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা 5 টাকা দেই, কিন্তু ওই কালেমার মর্মার্থ আমরা বুঝি না, ওটা আমাদের জীবনেও বাস্তবায়ন করতে পারি না, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনাই নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। তুমি আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তোমার জানার বিষয়টা হচ্ছে আগে এটাই। দুনিয়ার সমস্ত কিছু জেনেছো, কিন্তু সবকিছু জানার আগে তোমার জানার বিষয় হচ্ছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো এমন সত্তা নেই যার আনুগত্য করা যায়। একটা ট্রেন চলছে, একটা ট্রেনের পিছনে হাজারটা বগি আছে, কিন্তু সামনে যে বগিটা, সবার সামনে যেটা থাকে, সেই যেটা বলে ইঞ্জিন আর কি, সেই ইঞ্জিনটা যদি না চলে পিছনে গাড়িটা কি চলবে? চলবে না। ঠিক তেমনই হচ্ছে একজন ইমানদার, একজন মুসলমানের মূল চাবিকাঠি হচ্ছে এই সামনের লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি চলমান থাকে, এই বিশ্বাসটা যদি খাঁটি থাকে, এই বিশ্বাসটা যদি বিশুদ্ধ থাকে, তাহলে জীবনটা চলবে ওই লাইনেই। আর যদি ওইটা ভুল হয়ে যায়, ওইটাতে যদি সমস্যা তৈরি হয়ে যায়, আপনি যেদিকেই ছোটেন না কেন, যতই সৌন্দর্যমণ্ডিত করেন না কেন, আপনার বগিগুলোতে যতই এসি থাক বা যাই থাক না কেন, ওটার কোনো কার্যকারিতা থাকবে না। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামত ময়দানে কেন, যখন চোখটা বন্ধ হয়ে যাবে, প্রথম প্রশ্ন আমাদের হবে মান রব্বুকা, তোমার রব কে? কে তোমাকে সৃষ্টি করেছেন? তুমি কাকে রব বলে মানো? একজন ব্যক্তি যে সারাটা জীবন আল্লাহ বাদ দিয়ে অন্য কারো দাসত্ব করে এসেছে, সেই ব্যক্তির পক্ষে কখনোই বলা সম্ভব হবে না যে আমার রব আল্লাহ। কবরে যে সে কখনোই এই কথা বলতে পারবে না, যতই আপনি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আমান না কেন তাকে, অথবা আল্লাহ রসুলের মানে কি বলবো উম্মত হিসেবে তাকে কবরে নামান না কেন, যদি সে অন্য কোনো ব্যক্তির আনুগত্য করে, অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের আনুগত্য করে, ধর্মীয় ব্যক্তিত্বের আনুগত্য করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো পীর সাহেবের আনুগত্য করে, সে কখনো বলতে পারবে না যে আমার রব হচ্ছেন আল্লাহ। কারণ সে দুনিয়াতে আল্লাহকে মানেই নেই, আল্লাহর দাসত্ব সে করেনি, অথবা করলেও মিক্সচার করেছে, কিছু মেনেছে কিছু মানে নাই। এই ধরনের ব্যক্তির পক্ষে সেদিন বলা সম্ভব হবে না যে আল্লাহ আমার রব। অমা দীনুক, আমার দিন কি? পরে কোশ্চেনই করা হবে তোমার দিন কি। ইসলাম যদি আমরা শুধুমাত্র মুখে বলে থাকি, কিন্তু আমার জীবনে যদি বাস্তবায়িত না থাকে, তাহলে আমরা এটাও বলতে পারবো না যে আমার দিন হচ্ছে ইসলাম। অনুরূপভাবে সর্বশেষ প্রশ্ন করা হবে অমা নবী, তোমার নবীটাকে, তোমার অনুসরণীয় ব্যক্তিত্বকে। অনুসরণ যদি অন্য কোনো ব্যক্তির করে থাকে সারা জীবন, আমার পক্ষে এটা বলা সম্ভব হবে না যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কবরের প্রথম প্রস্তুতি হচ্ছে আপনার আকীদা বিশুদ্ধ করা, আকীদা পরিশুদ্ধ করা, আকীদার মধ্যে কোনো অবস্থাতেই কোনো ধরনের খান্তি বা শিরক না ঢোকানো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আরো স্পষ্ট করে বলছেন সূরা আল-আনআম 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানের সাথে জুলুম প্রবেশ করায়নি, অর্থাৎ শিরক প্রবেশ করায় নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া উলাইকা হুম মুহতাদুন, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, এবং তারাই কাল কিয়ামতের ময়দানে সঠিক পথ পাবে। এই আয়াতে যেটা লক্ষণীয়, যারা ঈমান এনেছে, এইটুকু বললে আল্লাহ পারতেন। এরপরে আল্লাহ বলে দিচ্ছেন ঈমান আনার পরে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের সাথে তারা শিরককে মিশ্রিত করে নাই। ঈমান শুধু আনলেই হবে না, ঈমানের সাথে শিরক ঢোকানো যাবে না, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। যদি আপনি শিরক মিশ্রিত করে ফেলেন, ওই ঈমানের কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। এক গ্লাস পানি নিয়েছেন, ওই পানিটা বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানির মধ্যে এক ফোঁটা বিষ ঢেলে দিয়েছেন। বিষ ঢেলে দেওয়ার পরে ওই পানিকে আমরা পানি বলবো? কি বলবো? ওটাকে বিষ বলে ফেলবো, পুরাটাকে বিষ বলে ফেলবো, অথচ বিষের পরিমাণ মাত্র এক ফোঁটা। ঠিক তেমনই আপনার ঈমানটা হয়তো পরিপূর্ণ ছিল, ঈমানের মধ্যে আপনি এক চিমটি শিরক ঢুকিয়ে দিয়েছেন, ওই ঈমানটার ঈমান থাকবে না, ওটা পরিপূর্ণভাবে শিরকে পরিণত হয়ে যাবে। যদি আপনি মনে করছেন আমি তো ঈমানদার, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমার মাথায় বড় পাগড়ি আছে, আমি তো আলখেল্লা পড়ে আছি, আমার গালে সুন্দর সুন্নতি দাঁড়িয়ে আছে, সারাদিন আল্লাহ আল্লাহ করতে অস্থির, আমার হাতে তসবিহ, এই কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না।
কারণ আপনার ইমানের মধ্যে শিরক ঢুকে আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 110 নম্বর আয়াতে অনুরূপভাবে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, সে যেন নেক আমল করে। সেই সাথে আল্লাহ আবার শর্ত জুড়ে দিচ্ছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর দাসত্বের ক্ষেত্রে অন্য কাউকে যেন শরীক না করে ফেলে। সম্মানিত উপস্থিতি, এতবার এই কথাগুলো বারবার বলার উদ্দেশ্য হচ্ছেই আমাদের বিশ্বাসের জায়গাটা নিয়ে যেন আমরা সচেতন হই, কোনো অবস্থাতে যেন বিশ্বাসের সাথে শিরক মিশ্রিত না হয়ে যায়, সেজন্য যেন আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে বলছেন যে, হে বনি আদম, তুমি আমার কাছে যদি এই অবস্থায় আসো যে তুমি দুনিয়ার সমস্ত পাপ করে এসেছো, কিন্তু আমার সাথে তুমি শিরক করো নাই, এই অবস্থায় আমি চাইলে তোমার কাছে সমস্ত দুনিয়া ভর্তি মাগফিরাত ক্ষমা নিয়ে উপস্থিত হতে পারি। কিন্তু যদি তুমি আমার কাছে এই অবস্থায় আসো যে তুমি তোমার আমলনামার মধ্যে, ইবাদতের মধ্যে শিরক রয়েছে, তাহলে আমি তোমাকে কখনোই কোনো অবস্থাতেই ক্ষমা করতে পারবো না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাত, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে বসে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ধর্মের নামে, রাজনীতির নামে প্রতিটা মুহূর্তে শিরকের সাথে লিপ্ত আছি। ধর্মীয় কারণে আমরা শিরক করছি, নানা বিপদ পড়ে যাচ্ছি, চলে যাচ্ছি অন্য জায়গায়। আমরা কোনো একজন পীরকে যদি না মানি, বলা হয়ে থাকে এভাবে যে পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের জামিনদার হচ্ছে আমাদের পীর সাহেব, এই বিশ্বাস যে ব্যক্তি করেছে সে ব্যক্তির মধ্যে ঈমান আছে আর হারিয়ে গেছে, সে ব্যক্তির মধ্যে ঈমান আর নাই। যেভাবে একজন ব্যক্তি অজু করার পরে বায়ু নিঃসরণ হয়ে গেলে যেমন ঈমান চলে যায়, ঠিক তেমনি শিরক করা মাত্র তার ঈমান চলে গেছে। আমরা সাংস্কৃতিকভাবে অনেক শিরকের মধ্যে লিপ্ত রয়েছি, যেগুলো আমাদের আহলে হাদিসদের মধ্যেও অনেক সময় আমরা রয়ে যায়, যেগুলো আমরা স্মরণ করে দিই বারবার। আমাদের মায়েরা, আমাদের দাদিরা, নানিরা ছোট্ট ছোট্ট নানা সাংস্কৃতিক শিরকের সাথে জড়িত। শনিবারে কোথাও বের হলে অমঙ্গল হবে, তারপরে রাশিফল, পত্রপত্রিকা অনেকে রাশিফল দেখে মনে করে যে ওই অনুযায়ী আমার কাজ করতে হবে। আমাদের ছোট ছোট বাচ্চাদের কপালে ছোট্ট একটা কালো টিপ লাগিয়ে দিই, বিশ্বাস করি যে ওই কালো টিপটা আমার বাচ্চাকে বদনজর থেকে বাঁচিয়ে দেবে। এই যে বিষয়গুলো আমাদের কাছে খুব ছোট ছোট বিষয়, কিন্তু এইগুলো আল্লাহর কাছে অনেক 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 গুণ বড় বিষয়, যেগুলো আমাদের কাছে হয়তো কিছুই মনে হয় না, মনে হয় ফু দিয়ে উড়ানোর মতো একটা জিনিস। একজন পাপী বান্দার কাছে পাপটা এমন, যেমন পাপটা এসে মাছির মতো বসেছে, ফু দিয়ে উড়িয়ে দিলাম। কিন্তু একজন ইমানদারের কাছে একটা ছোট্ট পাপও অনেক বড় বিষয়। বিশেষ করে শিরকের মতো পাপ যখন হয়, সেই পাপটাকে কখনোই সে এত সহজে নিতে পারে না। একজন ইমানদার যিনি পরিপূর্ণভাবে, বিশুদ্ধভাবে আল্লাহর প্রতি বিশ্বাস করবেন, পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, কোনো অবস্থাতেই বদনজরের জন্য হলেও সন্তানকে এইভাবে শিরকের মধ্যে তিনি ডুবিয়ে দিতে পারেন না। সম্মানিত উপস্থিতি, শিরকের বিষয়ে আমাদেরকে শতভাগ সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতে যেন শিরক না ঢুকে যায় আমাদের আমলনামার মধ্যে, আমাদের বিশ্বাসের মধ্যে, আমাদের আচরণের মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যে কোনো অবস্থাতে শিরক যেন না ঢুকে যায়। দ্বিতীয় যে শিরক, কমন একটা শিরকের মধ্যে আমরা জড়িত, সেটা হচ্ছে রাজনৈতিক শিরক। এই কথাটা বললে আপনারা হয়তো অনেকেই বেজার হবেন, হওয়াটাই স্বাভাবিক, যেহেতু সমাজের প্রচলনের বিরুদ্ধে আমরা কথা শুনতে রাজি নই। সমাজের কোনো প্রচলনের বিরুদ্ধে কথা শুনলে আমরা সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করে ফেলি। সম্মানিত উপস্থিতি, আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, দেশব্যাপী সংস্কার, সেই সংস্কারের মধ্যে কোথাও আপনি ইসলামকে খুঁজে পাবেন না। সেই সংস্কারের মধ্যে সবচেয়ে বড় আলাপ যেটা পাবেন, যে এই সমাজে যদি এখন আমরা গণতন্ত্র নিয়ে আসতে পারি, জনগণের শাসন নিয়ে আসতে পারি, তাহলেই এই সমাজ পরিশুদ্ধ সমাজ হবে, এই সমাজে আর কোনো ঝামেলা থাকবে না। এই কথা যখন আমরা বলছি, ঠিক সেই সময় আমরা যারা সচেতন ব্যক্তি, তাদের চিন্তা করা উচিত আমরা আসলে কি বললাম। গণতন্ত্র নিয়ে আসতে হবে বলছি, জনগণের শাসন নিয়ে আসতে হবে বলছি। আচ্ছা, জনগণের শাসন যাকে আমরা বলছি, গণতন্ত্র যাকে আমরা বলছি, এটা কি আল্লাহর শাসন? এর মধ্যে আল্লাহর শাসনের কোনো জায়গা কি আছে? আপনি তো পরিপূর্ণভাবে সবকিছু জনগণের কাছে ন্যস্ত করে দিচ্ছেন। সবকিছু জনগণের কাছে যখন ন্যস্ত করে দিচ্ছেন আপনি, সেখানে আল্লাহর আইনের জায়গাটা কোথায় থাকছে? আল্লাহর বিধানের জায়গাটা কোথায় থাকছে? আপনি বলতে পারেন ন্যায় বিচার কায়েম করতে হবে, এবং সেই ন্যায় বিচার কায়েম হবে ইসলাম অনুযায়ী,
ইসলামী বিশ্বাস অনুযায়ী, কিন্তু গণতন্ত্র যখন শব্দটা আপনি উচ্চারণ করে ফেলেছেন, গণতন্ত্র এই জিনিসটাই পুরো সিস্টেমটাই, এটা এমন একটা সিস্টেম যে সিস্টেমটা পরিপূর্ণভাবে ইসলামের সাথে আলাদা একটা ধর্ম। ইসলাম যেমন একটা ধর্ম বলছি, গণতন্ত্র হচ্ছে আলাদা একটা ধর্ম, যেই ধর্মের মূল আকীদা হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ, যেই ধর্মে সমস্ত ধর্মের লোকেরা সবাই সেখানে অ্যালাউড বলতে কি, বিধান রচনা করতে অ্যালাউড। আমি একজন মুসলিম হিসাবে সালাত কায়েম করাকে যেমন ফরজ বলছি, একজন অমুসলিম যদি আমার সাথে এসে রাষ্ট্র পরিচালনা করতে বসে, একজন হিন্দু এসে যদি রাষ্ট্র পরিচালনা করতে বসে, তিনি কি বলবে? তিনি কি আমার পক্ষে বলবে না উল্টাটাই বলবে? উল্টাটাই বলবে নিঃসন্দেহে। কোনো অবস্থাতে এটা সম্ভব নয় যে গণতন্ত্রের মাধ্যম দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা, যেটা অনেকে বলছেন, আবার কোনো অবস্থাতেই সম্ভব নয়। গণতন্ত্র সম্পূর্ণ একটা আলাদা জিনিস, সেটা হচ্ছে মানুষের তন্ত্র, সেটা জনগণের তন্ত্র, সেটা আল্লাহর তন্ত্র নয়। একজন মুসলমান যেটা কায়েমের জন্য কাজ করবে সেটা হচ্ছে আল্লাহর তন্ত্র, সেই তন্ত্রের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া একজন মুসলমান অন্য কিছু কামনা করতেই পারে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যেই ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু কামনা করবে সেই ব্যক্তির কাছ থেকে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহ বলছেন তোমরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে জাহিলিয়াতের বিধান কামনা করছো? অথচ একজন বিশ্বাসী ব্যক্তির জন্য, একজন ইমানদার ব্যক্তির জন্য আল্লাহর বিধান ছাড়া উত্তম বিধান আর কি হতে পারে? একজন মুসলমান চাইতে পারে ইসলামী খেলাফত, একজন মুসলমান চাইতে পারে ইসলাম, একজন মুসলমান চাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এইটা বাদ দিয়ে অন্য কোনো বিধান সে কামনা করতে পারে না। হ্যাঁ, গণতন্ত্র আপনি বলতে পারেন যে অমুসলিমদের জন্য ভালো, গণতন্ত্র আপনি বলতে পারেন পশ্চিমাদের জন্য ভালো, যাদের কাছে ধর্ম কোনো ইম্পর্টেন্ট বিষয় না, যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি পাওয়া কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, যাদের কাছে দুনিয়াতে ভালো থাকাটাই ভালো, তাদের জন্য সেটা ভালো হতে পারে। কিন্তু একজন মুসলিমের জন্য ইসলাম বাদ দিয়ে অন্য কিছু ভালো হতে পারে? এই চিন্তাটা কি আমার আপনার মাথায় আসার কোনো সুযোগ আছে? এই চিন্তা যেই মুহূর্তে আপনার মাথায় চলে এসেছে, মনে রাখবেন আপনি ইসলামের দায়রা থেকে অলরেডি খারিজ হয়ে গেছেন। কারণ একজন মুসলমান কোনো অবস্থাতেই ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ধর্ম একমাত্র বিধান একমাত্র আল্লাহর, একমাত্র বিধান হচ্ছে ইসলাম। এটা বাদ দিয়ে কোনো ধর্মের, কোনো মতবাদের, কোনো আদর্শের কোনো স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নেই। একজন মুসলিম হিসেবে আপনার মূল দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, বিধান চলবে তার, অন্য কারো বিধান এখানে চলবে না। আপনি একজন হন, আপনার দাবি হবে ওটাই। সমাজের মানুষ কি বলবে? সমাজে এতগুলো মানুষ তাহলে কি চলবে? অন্য ধর্মের মানুষের তাহলে কি অবস্থা হবে? অন্য ধর্মের মানুষদেরও ইসলামের বিধান অনুযায়ী বা ইসলামী রাষ্ট্রের অধীনে থাকার কি সুযোগ নেই? যখন ইসলামী খেলাফত চালু হয়েছিল, সেখানে অমুসলিমরাই সবচেয়ে বেশি নিরাপদে ছিল। আজকে যে গণতন্ত্রের আমরা কথা বলছি, যে সমাজতন্ত্রের কথা বলছি, এই গণতন্ত্রের আন্ডারে, সমাজতন্ত্রের আন্ডারে মানুষ কখনোই নিরাপদ থাকতে পারে না। যদি থাকতো তাহলে আজকে গাজার পক্ষে মানুষের কথা বলার সুযোগ ছিল। গাজাতে 50,000 মানুষ মেরে ফেলা হলো। যারা গণতন্ত্রের ধারক এবং বাহক, তাদের মুখ থেকে একটা কথা শুনেছেন? তাদের পক্ষে একটা আফসোসও কখনো শুনেছেন যে না এতগুলো মানুষ মারা গেল? তাদের কাছে জনগণ গুরুত্বপূর্ণ না, কিন্তু ইসলামের কাছে একটা পশুও গুরুত্বপূর্ণ, একজন অমুসলিমের জীবনও গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন একজন জিম্মিকে যে হত্যা করবে সে জাহান্নামের আগুন জান্নাতের সুগন্ধিও পাবে না। একজন জিম্মি ব্যক্তি, একজন অমুসলিম ব্যক্তি যে মুসলমানদের আন্ডারে আছে, সেই অমুসলিমকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে সে জান্নাতের সুগন্ধিও পাবে না, যদিও সে কালেমা পড়া মুসলমান হোক না কেন। ইসলামের অধীনে, ইসলামী রাষ্ট্রের অধীনেই অমুসলিম কেন, পশুরাও নিরাপদ। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন, যখন তিনি ক্ষমতায় এসেছিলেন ইসলামী খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে, তিনি এসে এই কথাই প্রথম বলেছিলেন যে আমি ভয় পাচ্ছি যে ফোরাত নদীর উপকূলে যদি একটা ছোট্ট ছাগলের বাচ্চাও যদি মারা যায়, আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। ইসলামী খেলাফত এমনই, আপনি যদি একটা কথাও বলেন সংস্কারের পক্ষে, রাষ্ট্র সংস্কারের পক্ষে, রাষ্ট্র বিনিময়ের পক্ষে, তাহলে আপনি বলবেন ইসলামী খেলাফতের কথা, আল্লাহর আইনের কথা, তাহলে আপনি তাওহীদের দায়িত্ব পালন করলেন। আপনার যে বিশুদ্ধ আকীদার দায়িত্বটা আপনি পালন করতে পারলেন। আর যখন আপনার আকীদার মধ্যে মিক্সচার চলে আসবে, যখন আপনার আকীদার মধ্যে অন্য কিছু ঢুকে যাবে, তখন আপনার মনে হবে, শয়তান ঢুকিয়ে দেবে যে না অন্যদেরও তো সুযোগ আছে, অন্যদেরও তো কিছু কথা বলার সুযোগ আছে, এই সমস্ত কথা বলা যাবে না। যেমন আজকে
আজকে দুনিয়ার হিসেবে দেখেন না, আল্লাহর হিসাব তো পরে, দুনিয়ার হিসেবে দেখেন। আজকে যদি কেউ গত 5 আগস্টের আগে যে সরকার ছিলেন সেই সরকারের পক্ষে যদি কেউ কথা বলে, আপনি তাকে স্থান দেন? আপনি কি তাকে স্থান দিচ্ছেন? আপনি এখন কেন বলছেন না যে না, গণতন্ত্র সবারই অধিকার আছে, যে জালেম তার অধিকার আছে? কই, তার অধিকার নিয়ে দেখুন আমরা কথা বলছি না। কেন বলছি না? কারণ তার আলাপই আলাদা, তার সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। ঠিক তেমনি একজন মুসলমানের সম্পর্ক মুশরিকদের সাথে একেবারেই নেই, কাফেরদের সাথে কোনো সম্পর্কই নেই। একজন মুসলমান শুধু ইসলামের জন্যই বেঁচে আছে, ইসলামের জন্যই তার ইজ্জত, ইসলামের কারণেই কালকে আমাদের ময়দানে সে মুক্তি পাবে। এজন্য বাকি সাবজেক্টগুলো তার সাবজেক্টই না, তাদেরকে বরং ইমানের দিকে ফিরিয়ে নিয়ে আসা, এটাই তার সাবজেক্ট। যারা কাফের হয়ে গেছে, যারা মুশরিক, যারা অমুসলিম, তাদেরকে ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসা, এটাই আমার আপনার মিশন। তাদেরকে নিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে এই চিন্তাই আপনার মাথায় আনা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে দ্বীনে হককে এই জন্য প্রেরণ করেছেন যেন অন্য সমস্ত দ্বীনের উপরে এই দ্বীন বিজয়ী হয়, যদিও মুশরিক যারা এটা অপছন্দ করবে। মুশরিক যারা এটা অপছন্দ করবে, অবশ্যই করবে। একজন অন্যায়কারী ব্যক্তি, একজন পাপী ব্যক্তি কখনোই চাইবে না সমাজের সৎ নেতৃত্ব আসুক। চাইবে তারা? কখনোই চাইবে না, কারণ আসলে তাদের বিপদ। যে ব্যক্তি চুরি করছে, যে ব্যক্তি ডাকাতি করছে, সে কখনোই চাইবে না শাসন ব্যবস্থা এমন কোনো ব্যক্তি আসুক যে ডাকাতির বিচার করবে, যে চুরির বিচার করবে। এই জন্য তারা নানা ধরনের কথা শোনাবে যে না, সবারই অধিকার আছে, আমরা চোর, আমাদের অধিকার আছে, আমরা ডাকাত, আমাদের অধিকার আছে। এই ধরনের কথা বলে আপনাদেরকে ফল্ট লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, শয়তান ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু একজন ইমানদার, যার বিশ্বাস মজবুত, যার আকীদা পরিশুদ্ধ, সে কখনো সেই ফাঁদে পা দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমি সেদিকে যাচ্ছি না। প্রথম যেটা পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম, একজন ইমানদারদের ফার্স্ট ম্যানুয়াল হচ্ছে আকীদাকে পরিশুদ্ধ করা। 2 নম্বর তার যেটা দায়িত্ব, সেটা হচ্ছে ইত্তিবাউস সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গিয়েছিলেন, 23 বছর জিন্দেগি যেভাবে পরিচালনা করেছিলেন, যেভাবে আমাদের পরিচালিত হতে বলেছিলেন, সেই সুন্নাতকে সর্বাবস্থায় অগ্রাধিকার দেওয়া। সেটা অবশ্যই আকীদার ক্ষেত্রে হতে পারে, সেটা মানহাজের ক্ষেত্রে হতে পারে, সেটা আমাদের ইবাদতের ক্ষেত্রে হতে পারে, আমাদের আমলের ক্ষেত্রে হতে পারে, আমাদের সংস্কৃতির ক্ষেত্রে হতে পারে, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। সেটা সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত যা কিছু আমরা করব, প্রতিটা কাজ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ অনুযায়ী, আল্লাহ রাসূলের দেখানো সুন্নাত অনুযায়ী। আমি এক গ্লাস পানি খাচ্ছি, সেখানেও আল্লাহ রাসূলের 5টা সুন্নাত আছে। আমি পেশাব পায়খানা করছি, সেখানে আল্লাহ রাসূলের সুন্নাত আছে। সর্বক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নাত আছে। সেই সুন্নাতগুলো আমাদের মানার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে। তাহলে আমরা পরিপূর্ণ অর্থে একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আতাকুম রাসূল ফাখুযুহু। আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তোমরা তার অনুসরণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এবং আমার রাসূল তোমাদের কাছে তোমাদেরকে যার থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা সাধ্যমতো বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই ওই ব্যক্তিকে ভয় করা উচিত, সাবধান থাকা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাসূলের দেওয়া নীতি বিধান থেকে দূরে সরে যাচ্ছে এবং সেটার বিরুদ্ধাচরণ করছে। সে যেন এটা ভয় করে যে নিশ্চয়ই তার উপর অচিরেই আল্লাহর পক্ষ থেকে ফিতনা, পরীক্ষা এসে নাজিল হবে, অথবা কাল কিয়ামতের ময়দানে তার উপরে মহা শাস্তি এসে নাজিল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন যে আমার উম্মতের সবাই জান্নাতে চলে যাবে, আমার উম্মতের সমস্ত ব্যক্তি জান্নাতে চলে যাবে, যারা মুসলিম হিসাবে নিজেদের ঘোষণা করেছে তারা সবাই জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা। তবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যেই ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করবে। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলাম মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কে এমন আছে যে জান্নাতে যেতে অস্বীকার করে? এমন কোনো ব্যক্তি কি আছে? আল্লাহ রাসূল বলছেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার আনুগত্য করে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সেই ব্যক্তি জান্নাতে যেতে স্বীকার করেছে। ওমান আসানি ফাদাখালান নার। কিন্তু যেই ব্যক্তি আমার বিরুদ্ধাচরণ করে, আমি যে নির্দেশনা দিয়েছি তার বিরুদ্ধে চলে যায়, ফাকাত আবা, সে যেন সরাসরি জান্নাতে যেতেই অস্বীকার করছে। যে ব্যক্তি সুন্নতকে ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে। সম্মানিত উপস্থিতি, আমরা এখন ইবাদতের নামে
আমাদের আমলের নামে, সংস্কৃতির নামে সব জায়গায় আল্লাহ রসুলকে দূরে সরিয়ে রেখেছি। আল্লাহ রসুলের সুন্নাত কতটুকু মানে? টুপি পরার ক্ষেত্রে, মসজিদে আসছি টুপি পরতে হবে, এইটুকু সুন্নত মানতে চাই। মাঝে মাঝে হয়তো দাড়িটা রেখেছি, এইটুকু মানতে চাই। দু একটা নমিনাল কিছু আছে যেটা দেখলে আমরা মনে করি এটাই বোধহয় সুন্নত। অথচ সুন্নত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সবচেয়ে বড় সুন্নত আমাদের পালন করা উচিত আমাদের ইবাদতের ক্ষেত্রে। সেই জায়গাতে আমরা হারিয়ে ফেলেছি। ইবাদতটা হতে হবে, আল্লাহ রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। খুদু আন্নী মানাসিকাকুম, তোমরা সেভাবেই হজ পালন করো যেভাবে আমাকে হজ পালন করতে দেখেছো। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে আমাদের একমাত্র আদর্শ হচ্ছেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যে হাদিস, সহিহ হাদিস এসেছে, সেই হাদিস অনুযায়ী আমরা আমাদের ইবাদতগুলোকে সাজিয়ে নেব। কোনো অবস্থাতেই আল্লাহ রসুলের বিরুদ্ধাচারণ করে কোনো বিদআতের মধ্যে যেন আমরা লিপ্ত না হই। এটাই হচ্ছে আমাদের মানহাজ, এটাই আমাদের চলার পথ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই মসজিদ কয়েকটা বাদ দিয়ে বাকি আশপাশের সমস্ত মসজিদে যেয়ে দেখেন, সেখানে সালাত আছে, আল্লাহ রসুলের সালাত নেই। ইবাদত আছে, আল্লাহ রসুলের ইবাদত নেই। এখন শাবান মাস শুরু হয়েছে সম্ভবত, না অথবা শুরু হবে দু একদিনের মধ্যেই। কিছুদিন পরে যখন 15ই শাবান হবে, দেখবেন একটা ইবাদত সারা বাংলাদেশ জুড়ে পালন করা হবে, সরকারি ছুটি ঘোষণা করে পালন করা হবে, যেটার নাম হচ্ছে শবে বরাত। এই শবে বরাতের রাতকে কেন্দ্র করে 100 রাকাত সালাত আদায় করতে হবে, হালুয়া বানাতে হবে, কত ধরনের আয়োজন আমাদের সমাজে শুরু হয়ে যায়। একটা বার আমরা চিন্তা করি না এই কাজটাকে আল্লাহ রসুল কখনো করেছেন? আল্লাহ রসুল করতে বলেছেন? সাহাবায়ে কেরাম কখনো করেছেন? ইবাদত করতে হবে তো আল্লাহ রসুলকে দেখে। আল্লাহ রসুল যদি শবে বরাত করতেন, আমরা 1000 বার করতাম শবে বরাত। আল্লাহ রসুল জীবনে কখনো করেন নাই। সেই কাজটাকে আমরা ইবাদত বানিয়ে যখন ফেলছি, নিঃসন্দেহে আমরা আল্লাহ রসুলের আনুগত্য করছি না, অন্য কারো আনুগত্য করছি। সেটা সমাজের হতে পারে, আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব কোন আলেমের হতে পারে, আমাদের পীর সাহেবের হতে পারে, কিন্তু আল্লাহ রসুলের আনুগত্য আমরা করছি না। সম্মানিত উপস্থিতি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রসুলকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে, তাহলেই আমরা সঠিক পথ পেয়ে যাব, আর না হলে আমরা ভুল পথে চলে যাব। আমাদের তৃতীয় যেটা ম্যানুয়াল, আল্লাহ রসুলের অনুসরণের পরেও আরেকটা জিনিস থেকে যাচ্ছে, যে জিনিসটা সম্পর্কে আমরা অসচেতন অধিকাংশ মানুষ, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের মানহাজ। আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা মুখে মুখে অনেকে মেনে চলি বা মানার কথা বলি বটে, এবং সেই ক্ষেত্রে আমরা কোরআন এবং হাদিসকেও ব্যবহার করি। যেমন শবে বরাতের কথা এখনই বললাম, এই শবে বরাতকে আবার জায়েজ করার জন্য এক শ্রেণীর ওলামায়ে কেরাম আছেন, তারা কোরআন এবং হাদিস থেকেই দলিল বের করেন। এই যে কোরআন এবং হাদিস থেকে দলিল বের করছেন, সেই ক্ষেত্রে আমরা যারা দ্বীনদার ব্যক্তি, যারা আমরা দ্বীন মানতে চাই, তারা এসে বিভ্রান্ত হয়ে যায়। এরা তো কোরআন হাদিসের পক্ষে কথা বলছে, তাহলে সমস্যাটা কোথায়? এই সমস্যাটা বের করার জন্য আপনার আরেকটা ফিল্টারিং পয়েন্ট, পানি ফিল্টারিং করার জন্য যেমন একটা মেশিন লাগে, তেমনি কোরআন এবং হাদিস থেকে আসলে এটা অর্থ নেওয়া হয়েছে কিনা এটার জন্য একটা ফিল্টারিং মেশিন আছে। সেই মেশিনটার নাম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন তাদের মানহাজ। কোরআন এবং হাদিস থেকে একটা দলিল বের করে দিয়েছেন আপনি, বের করার পরে অনেকগুলো এখানে উদাহরণ দিলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন, যদিও সময় এখন নেই। যেমন আমাদের সমাজে জিকির চালু আছে, তাই না? আমাদের সমাজে একদল মানুষ মসজিদের মধ্যে গোল হয়ে বসে জিকির করে, জিকির করছেন। জিকির তো অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আমল, তাই না? এই ফজিলতপূর্ণ আমলের বিষয়ে তারা বলছেন যে আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনে বারবার বলছেন যে জিকির করার জন্য ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ কোরআনে জিকির করতে বলেছেন, এই জন্য আমরা জিকির করছি গোল হয়ে বসে। তারা বলেন না এই কথা? কোরআন থেকে দলিল দিচ্ছেন, হাদিস থেকে দলিল দিচ্ছেন। এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আমরা তো জানি আল্লাহ রাসূল কখনো করেন নাই, কিন্তু এই যে হাদিস থেকে দলিল দিচ্ছে তারা, বা কোরআন থেকে দলিল দিচ্ছে, এই সময় আমাদের ফিল্টারিং যেটা হবে যে সাহাবায়ে কেরাম কি এইভাবে জিকির তো করতে হবে, কিন্তু জিকির যে এইভাবে গোল হয়ে আল্লাহু আল্লাহু হু হু বলে করতে হবে, এইটা কি কখনো সাহাবায়ে কেরাম করেছিলেন? সাহাবায়ে কেরাম প্রসঙ্গটা কেন আসছে? কারণ তাদের উপরই সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল, তাই না? আল্লাহ রসুলের পরে কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল কাদের কাছে কোরআনকে বর্ণনা করেছিলেন? সাহাবায়ে কেরামের কাছে, তাই না? আল্লাহ রসুলের প্রথম যারা ছাত্র ছিল তারা কারা ছিল? আমাদের সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম এই আয়াতের অর্থ, অর্থাৎ জিকির করার অর্থ যদি এটাই হতো, তাহলে তারা সবার আগে এরকম করে গোল হয়ে বসে জিকির করতেন, তাই না? অবশ্যই তারা তাই করতেন। যদি এটাই সঠিক তরিকা হতো, এটাই যদি সুন্দর নিয়ম হতো, তাহলে সাহাবায়ে কেরাম সবার আগে এইভাবে জিকির করতেন। এইভাবে তারা যখন করেন নাই, তার মানে এটা কখনোই ইসলামের বিধান হতে পারে না। সম্মানিত উপস্থিতি,
তিনটা মৌলিক ইস্যু আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি। একজন আহলুল হাদিস হিসাবে, একজন বিশুদ্ধ আকীদার মুসলিম হিসাবে, একজন প্রকৃত ইসলামের অনুসারী হিসাবে তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, গাইডলাইন মনে রাখতে হবে। প্রথমত আমাদের আকীদা বিশুদ্ধ রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদেরকে অবশ্যই প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ব্যাস শেষ, এখানে আমাদের আর কোনো কথা বলার সুযোগ নেই। 3 নম্বর হচ্ছে আমাদের মানহাজকে শুদ্ধ করতে হবে। আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে করেছেন সেভাবে। আপনি ইকামতে দিন করবেন, সমাজে দিন কায়েম করবেন, করেন, সেটা আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী করতে হবে। আপনি জিহাদ করবেন, করেন, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী করতে হবে। আপনি কি তাবলীগ করবেন, করেন, আল্লাহ রসুলের নিয়ম অনুযায়ী তাবলীগ করতে হবে, সাহাবায়ে কেরামের নিয়ম অনুযায়ী তাবলীগ করতে হবে। প্রত্যেকটা ভালো কাজ করতে হবে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী, আল্লাহ রসুলের সাহাবীদের তরিকা অনুযায়ী। নিজে নিজে বানিয়ে কোনো কাজ করা যাবে না। ইসলামের মূল বক্তব্যই হচ্ছে এটা। নতুবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস পাঠানোর কোনো দরকার ছিল না, আল্লাহ রসুলকে পাঠানোর কোনো দরকার ছিল না। আপনি নিজে নিজে যেটা ভালো মনে করেন সেটা করলেই যদি ভালো কাজ হয়ে যেত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত কিছু গাইডলাইন ম্যানুয়াল দিয়ে পাঠাতেন না। গাইডলাইন ম্যানুয়াল দিয়েছেন অনুসরণ করার জন্যই। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনি, আমি যে রাসূলদেরকে প্রেরণ করেছি উদ্দেশ্য একটাই, আল্লাহর নির্দেশে তাদেরকে যেন আনুগত্য করা হয়। আল্লাহ রাসূল শুধুমাত্র তার নামে দরুদ পাঠ করার জন্য না, বা তার রওজা শরীফে যে সালাম পাঠানোর জন্য আসেন নাই। তিনি এসেছিলেন এমন একজন ব্যক্তিত্ব হিসেবে যার প্রতিটা নকল এবং হরকত আমাদের জন্য অনুসরণীয়, প্রতিটা কাজ আমাদের জন্য অনুসরণীয়, সেটা ইবাদতের ক্ষেত্রে হোক, সেটা রাজনীতির ক্ষেত্রেও হোক। আপনি মনে করছেন যে না, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রসুল, মসজিদের মধ্যে আল্লাহ রসুল, আল্লাহ রসুলের নামে দরুদ পড়ার ক্ষেত্রে আল্লাহ রসুল, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আল্লাহ রসুল নাই। ওই সমস্ত জিনিস, এগুলো হচ্ছে অন্য জিনিস, দুনিয়াবী জিনিস, ওগুলোর সাথে আল্লাহ রসুল নাই। ব্যবসার ক্ষেত্রে আল্লাহ রসুল নাই, ওখানে হালাল হারাম ও সমস্ত কিছু দেখার দরকার নেই। আল্লাহ রসুল থাকবে শুধুমাত্র মসজিদে। এই যদি চিন্তা ভাবনা আমাদের হয়, নিঃসন্দেহে আমরা ট্র্যাকচ্যুত হয়ে গেছি, ম্যানুয়াল থেকে দূরে সরে গেছি। আমাদের ঈমান আবার তাজদীদ করা প্রয়োজন, আমাদের ঈমান আবার পরিশুদ্ধ করা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আজকে যে সমাজ সংস্কারের বার্তা বারবার আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে, আমাদের স্পষ্ট বক্তব্য, সংস্কার কেবলমাত্র আসতে পারে এই 3টা নীতি যদি আমরা অবলম্বন করতে পারি। এর বাইরে আপনি যত সংস্কারের নীতি নিয়ে আসেন না কেন, সংস্কার আসবে না। এক জালিম যাবে, আরেক জালিম আসবে। এক অন্যায়কারী গিয়েছে, আরেক অন্যায়কারী আসবে। প্রোডাকশন হাউসটাই এরকম, আপনার ফ্যাক্টরিটাই এরকম, যেখানে যিনি আসেন না কেন তিনি অত্যাচারী হয়ে যাবেন। আমিও যদি ওখানে যাই আজকে, আমিও সেখানে অত্যাচারী হয়ে জুলুম করব, যদি আমার এই ম্যানুয়াল ঠিক না থাকে। এই জন্য আমরা যারা সংস্কার কামী, আমাদের প্রথম দরকার এই ম্যানুয়ালটা ঠিক রাখা, তারপরে এটা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা। এই জন্য আপনাদের প্রতি আমাদের 3টা বক্তব্য থাকবে। প্রথম বক্তব্য হচ্ছে, আপনারা দয়া করে সঠিক জ্ঞানটা অর্জন করার চেষ্টা করুন। ইলম ছাড়া কখনো আমরা সঠিক পথ পাবো না। সাধ্যমতো চেষ্টা করি আমরা সঠিক জ্ঞানটা যেন অর্জন করার চেষ্টা করি। দ্বিতীয়ত, সঠিক জ্ঞান অর্জন করার পরে আমাদের যেটা কর্তব্য হবে, সেটা হচ্ছে সমাজের বুকে সেটা বাস্তবায়ন করার জন্য সাধ্যমতো চেষ্টা করা। আর দাওয়া ওয়াল ইসলাহ ওয়াল জামাআত, যে কথাগুলো আমরা বলি, সংঘবদ্ধভাবে সমাজ সংস্কারের জন্য প্রচেষ্টা চালানো, তাহলেই সমাজটা সংশোধিত হবে। একা একা সমাজ সংশোধিত হয় না। ঘরে বসে আপনি কামনা করলেন যে সমাজ সংশোধন হয়ে যাবে, এভাবে সমাজ সংশোধন হয় না। সমাজ সংশোধন করার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সমাজ সংস্কারের জন্য প্রচেষ্টা চালাতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। প্রত্যেক মুসলিমের জন্য এটাই দায়িত্ব। শুধুমাত্র খতিব যিনি মিম্বার থাকবেন তার দায়িত্ব এটা না, শুধুমাত্র আলেমের দায়িত্ব এটা না। আমাদের প্রত্যেকে যার যার জায়গা থেকে সাধ্যমতো সংস্কার করার জন্য চেষ্টা করতে হবে, সেটা নিজের জীবনে, সমাজের জীবনে। যদি আমরা আত্মসংস্কার এবং সমাজ সংস্কার 2টা মিলে আমরা আমাদের দায়িত্ব পালন করে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ সমাজে প্রকৃত সংস্কার আসবে, যে সংস্কারের মাধ্যম দিয়ে সমাজটা শান্তিপূর্ণ হবে, সমাজটা ইনসাফপূর্ণ হবে, সমাজটা নীতির উপরে প্রতিষ্ঠিত হবে। এবং সেই সাথে কাল কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রকৃত অর্থে নিজের জীবনের সংস্কার আনার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেককে সমাজের জীবনকে, আমাদের সমাজ জীবনকে সংস্কার করার জন্য তৌফিক দান করুন। রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যারা যেখানে আছেন প্রত্যেক জায়গায় সাধ্যমতো আমাদের সংস্কার আনার তৌফিক দান করুন। এবং এই সংস্কারের ম্যানুয়াল যেন একমাত্র হয় আল্লাহর কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, বিশুদ্ধ আকীদা, সুন্নাত এবং সাহাবায়ে কেরামের মানহাজ, এইগুলোকে সামনে রেখে যদি আমরা সংস্কার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সমাজ সংস্কারের বা সেই সোনার সমাজ প্রতিষ্ঠায় ইনশাআল্লাহ তৌফিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেজন্য
সাধ্যমতো এগিয়ে যাওয়া তৌফিক দান করুন, নিজেদের প্রস্তুত করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, একটা ছোট্ট জিনিস বলতে ভুলে গিয়েছি। রমজানের আগের যে মাস শাবান মাস, এই শাবান মাস আমাদের জন্য রমজান মাসের প্রস্তুতিমূলক একটা মাস। এই মাসে আল্লাহ রসুল এত বেশি সিয়াম রাখতেন, সাহাবায়ে কেরাম মনে করতেন যে পুরাটা মাসে প্রতি উনি সিয়াম রাখবেন। সবচেয়ে বেশি রমজান মাস বাদ দিয়ে সবচেয়ে বেশি সিয়াম আল্লাহ রসুল রাখতেন শাবান মাসে। তো রমজান মাসের প্রস্তুতির জন্য আমরা এই মাসটাকে যেন ব্যবহার করি এবং সাধ্যমতো সিয়াম পালন করা তো আমরা যেন চেষ্টা করি, তাহলে রমজান মাসে সিয়াম পালন করাটা আমাদের জন্য সহজ হবে। রমজান মাসের প্রস্তুতিমূলক আরও অনেক করণীয় আছে, হয়তোবা আগামী জুমাতে আমাদের যারা খতিব আছেন তারা সেটা বলবেন। আপনাদেরকে শুধুমাত্র এইটুকু রিমাইন্ডার দিয়ে রাখা, আমরা যেন বেশি বেশি সিয়াম এই শাবান মাসে পালন করার জন্য চেষ্টা করে যেতে পারি। আর একটা বিষয় একটু বলে নিই, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সামনে 12-13 ফেব্রুয়ারি রাজশাহী মহানগরীতে বাংলাদেশের আহলে হাদিসদের অন্যতম বৃহত্তম তাবলীগ ইজতেমা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আপনাদের সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি। আমরা যেন হকের আওয়াজকে বুলন্দ করার জন্য এই ধরনের সমাবেশগুলোকে যেন আমরা সফল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তাআদিলু ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।